হ্যাঁ স্টার ডেল্টার নিয়ম হচ্ছে যে একে কয়েলে যাতে তার না পড়ে, একে কয়েলে যাতে তার না পড়ে। হ্যাঁ তাহলে এটা আমি ইউ1 ধরলাম, এটি ইউ1, ইউ1 এর সাথে কে লাগবে? B2 অথবা W2 W2। তাহলে আমি কি দিলাম? B2 B2। তাহলে কি দিলাম? B2। এটা কি? B2 B2। তাহলে আবার ইউ1 এর সাথে তারপরে কি? B1। কি1? B1 B1। কি1? B1 এর সাথে কে? এই দেখেন B1। হ্যাঁ B1 এর সাথে কে? W2 W2 মানে C2। C2 W2 অথবা C2 বইয়ের ভাষায়। ঠিক আছে? হ্যাঁ তারপর হচ্ছে কি W1। কি1? W1 W1। W1 এর সাথে কে? কে? U2। U2 তাহলে কি কোনো কয়েল একই কয়েল পড়তে পারবে না, একই কয়েল পড়তে পারবে না। মানে U2 এটা, U1 এটা, U1 এর সাথে আবার এটা কি হইতে পারবে না, এখানে কি হইতে পারবে না, U2 হতে পারবে না। এখানে U2 না, এই যে এইটার, হ্যাঁ এই মানে যে এই এই দুইটা যে এখানে U2 হইতে পারবে না। হ্যাঁ এই যে এটা এখানে U1 লাগাইছেন না, হ্যাঁ এখানে সে U2 লাগাইতে পারবেন না। তাহলে কি একই কয়েলে পড়ে গেল, একই ফেজে পড়ে গেল। হয় W2 অথবা B2। বুঝতে পারছি? হুম মনে করেন যে আপনি A1 B1, আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে সিকোয়েন্স। হুম A1 B1, এ গেল বি এর বাড়িতে, বি গেল সি এর বাড়িতে, এ গেল কার বাড়িতে? B এ গেল বি এর বাড়িতে, বি গেল সি এর বাড়িতে, সি গেল এর বাড়িতে। বুঝতে পারছেন না এখনো বুঝেন নাই? হ্যাঁ বুঝছি। স্টার ডেল্টার মূল মন্ত্র প্রথমে তিনটা, আপনি আপনি সব 6টা তারের মধ্যে হুম U1 U2 V1 V2 B2 W1 W2 কি করে ফেলতে হবে? বের করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? বের করে ফেলতে হবে মিটার দিয়ে। ওইখানে মনে হয় নাই, ওইখানে কি নাই? মার্ক করা নাই। সবগুলো লাল তার, সবগুলো কালো তার, সবগুলো নীল তার। কালো নীল লাল মার্ক করা নাই। এখন আসছে 6টা লাল তার, এখন আসছে 6টা হলুদ তার, এখন আসছে 6টা কি তার? নীল তার। নীল তার। একই কালার হইলে, আমরা তো একই কালার হইলে কি করতে হবে? একই ফেজ যেহেতু হইলে এখানে যদি আমরা মিটার লাগাই তাহলে মিটারটা করবে, তাহলে বুঝবো ওইটা আপনি ওই মিটারের গোষ্ঠী কিনা, আপনি এই সিকোয়েন্সটা দেখবেন, এই সিকোয়েন্স এই দিক দিয়ে একই কয়েলে পড়ছেন, এই সিকোয়েন্স দেখবেন। এখানে নাই, কাগজগুলো নাই, এই কাগজগুলো নাই। তাহলে কি কোনো মার্কিং নাই, আমি নিচে দিয়ে কোনো মার্ক করা নাই। আমি এটাকে U1 B1 W1 ধরছি, U1 W1 B1 ধরছি, সিকোয়েন্স ধরলাম। অথবা আমি এটাকে U1, এটাকে আবার এখানে নিয়ে আসলাম, হলুদের আমি কি ধরলাম? U1 ধরলাম, U1 ধরলাম। আবার লালটাকে অথবা আমি কি ধরলাম? B1। অথবা একই কালার আমি এইটাকে আবার U1 ধরলাম। রোটেশন যদি কোনো কারণে রোটেশন আমি চেঞ্জ করলাম, তাহলে প্রথমে আমি এখন এটা ধরছি কি U1। তাহলে এটা আমি আবার পরে এটা কি ধরতে পারি? W1 ধরতে পারি। তাহলে আবার এখন এটাকে এটা U1, এই U1, এটা B1, এটা W1। মানে লালটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে দিলাম। মানে এক, আপনি একের পর তো 2 হয়, 2 এর পরে তো 3 হয়, 3 এর পরে তো 4 হয়, তাই না? তো তাহলে আপনি সিকোয়েন্স বলতে এটাকে বুঝে আর কি, বুঝাইলাম আর কি আপনাকে। এন্ড সিকোয়েন্সটা বুঝছেন তো? কথা বুঝছেন? হ্যাঁ। তাইলে কি আপনি এই তিনটা আপনি লাগাই দিয়েছেন, চোখ বন্ধ করে লাগাই দিয়েছেন প্রথম কয়েলের তিনটা। তাহলে কি এই কয়েলের সাথে যার সাথে করবে আওয়াজ দিবে, যার সাথে কি দিবে? আওয়াজ দিবে, তাহলে কি এটা দ্বিতীয় কয়েলের মাথা। দ্বিতীয় কয়েলের মাথা এটার মধ্যে পড়তে পারবে না, এর মধ্যে পড়তে পারবে না। তাহলে দ্বিতীয় কয়েলের কি এনে পড়তে পারবে না। তাহলে কি তারটা এদিক দিয়ে বেরিয়ে এদিকে কারেন্ট আসছে না, এনে অন্য একটা কয়েলের এখানে পড়তে হবে। অন্য কয়েল। বুঝতে পারতেছেন? তো আবার আমি যখন এটা B1 ধরলাম, B1 ধরলাম, এই তিনোটাই আপনি নীল কালার ধরেন, অথবা তিনোটা হলুদ কালার। আপনি মনে করেন আপনি লাল নীল এগুলো মাইন্ডে রাখার দরকার নেই, একই কালার। আমি আপনাকে একই কালার বোঝাচ্ছি। তো এটা আবার ধরলাম কি, এই যে দেখেন একই কালার, আপনি এদিকে তাকানোর দরকার নেই। তাহলে কি এটা B1। তো B1 এর সাথে কি এই B1 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 এভাবে যাবেন। B1 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 এর সাথে কি হবে? W2 অথবা U2, W2 অথবা U2। মানে একই কয়েলে যাতে না পড়ে। আবার এই যে আবার এই দেখেন এইগুলো কালোগুলো লাল, তাই না? আবার এটা W1 ধরলাম, আমি মনে মনে W1 ধরলাম, অত মার্কার দিয়ে ধরলাম, অত কাগজ দিয়ে লিখে নিলাম, অত মার্কার আমি নিয়ে আসছি আপনার জন্য বোঝানোর জন্য। তাহলে কি W1 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 কি W1 এর সাথে হয় B2 অথবা U2। মানে আপনি যখন A1 এবং কানেকশন, তাহলে কি
তাহলে A1 B1 C1, তার মানে কি এখন কি আবার কি A2 B2 B2 C2 C2, একই না? একই না? হ্যাঁ আমি যেভাবে মার্ক করি না কেন একই না? হ্যাঁ আমি আপনাকে বুঝাইতে পারতেছি বিষয়গুলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বিষয়টা বলছি। আপনি এইভাবে জীবনও কেউ আমাকে শিখায় নাই। আপনি যেভাবে বুঝাচ্ছি কেউ আমাকে শিখায় না, আমি অনেক কষ্ট করে শিখছি, হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি এ কার সাথে? এ কার সাথে? এ যাবে বি অথবা সি এর সাথে। এতে এইগুলো কি? এই যে এ A1 এ গেছে সি A1 এর B2 সাথে A1 B2 B2 A1 B2 হ্যাঁ হয়েছে? হ্যাঁ তাহলে B1 C2 B1 C2 হয়েছে? জি হয়েছে? আবার C1 A2 দেখছেন এটা ভবিষ্যতে যে এটা দেখবে তার জন্য কি হবে এটা চিন্তা করছেন? তাহলে কি C1 A2 না? A2 হ্যাঁ অথবা U2 অথবা অথবা U2 বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? কয়েল, হ্যাঁ, হুম, আচ্ছা ভাইয়া একটা বিষয় স্টার, এই 3 ফেজ লাইনে আমি 3 ফেজ দিলাম, আর্থিং না দিলে কি চলবে মোটর? হ্যাঁ চলবে। চলবে। আর্থিংটা হচ্ছে জাস্ট বডির মধ্যে কারেন্ট যাতে না আসলে। আপনি ইলেকট্রিক্যালে পড়াশোনা, হুম ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, হ্যাঁ। বিএসসি। বিএসসি ইলেকট্রিক্যাল। আমি হচ্ছে যে এরকম ফিটিংস থেকে উঠে আসছি আবুল খায়ের স্টিল মিলে গরু মার্কেটে উঠে 2000 সালে। তখন একটা প্লেন হইতো আর একটা ডেও হইতো, এখন একটা কালার কোড আসছে, ইন্ডাস্ট্রিয়াল ডেউটিনগুলো এখন আর আসছে, আমাদের সময় ছিল না। তো এখান থেকে উঠে আসছি, এখন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে 1 নম্বর পজিশনে আছি এই কোম্পানিতে। এটা একটা হয়তো আরাম বেশি, কাজ হয়তো বা জানি কম, কিন্তু ইনশাল্লাহ